শাবানা আপুর মতো কত কিছু যে করতে হয় সংসার চালাতে গেলে, তারপরেও শাবানা আপুর মতো একটা গার্মেন্টসও করতে পারলাম না। আসসালামু আলাইকুম, সকাল সকাল একটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায়, তো পরোটা বানালাম, মাংস দিয়ে খাওয়া হবে। তো এদিকে পরোটা হয়ে যাচ্ছে, আরেকজন আবার ডিম দিয়ে খাবে। তো এদিকে রেডি করে বড় ছেলেকে তাসিনকে ওর বাবা দিয়ে আসবে স্কুলে। আজকে আমার আর যাওয়া লাগেনি। তো ওকে দিতে দিতে ওর আব্বু একটু ক্লিপ নিয়ে নিল। তো ওকে দিয়ে আসার পথে হচ্ছে গিয়ে বলছি কিছু বাজার নিয়ে আসার জন্য। তো ওকে দিয়ে কিছু কাঁচা বাজার, তারপরে ডিম শেষ হয়ে গেছে, তো এগুলি নিয়ে আসলো। আর বলছিলাম যে একটু সেমাই খাবো, হাতে তৈরি যে এক ধরনের সেমাই পাওয়া যায়। তো ওই সেমাইটা নিচ্ছে, ডিম নিচ্ছে। আসার সময় রিক্সার সাথে ধাক্কা খেয়ে প্রায় 4-5টা ডিম এরকম ফেটে গেছে। তো আর কি করব, সকাল সকাল ভাগ্যটাই খারাপ, ডিমগুলি ফেটে গেল। আর এখন তো ডিমের দাম তো হীরার মতো। যাই হোক, এদিকে খিচুড়ি বসিয়ে দিলাম, ভুনা খিচুড়ি রান্না করব একটু মাখা মাখা করে। তার সাথে হবে মুরগি রান্না, বেগুন ভাজি, ডিম ভাজি। যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাসায়, ওনার আবদার খিচুড়ি দিয়ে মুরগি খাবেন, তো এই অনুযায়ী আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। 3 ধরনের ডাল দিয়েছি, মুগ ডাল, মুসুরির ডাল, আর হচ্ছে গিয়ে যে কী যেন অ্যাঙ্কার ডাল, সব মিলে সুন্দর করে একটি খিচুড়ি রানবো। আমারও এই খিচুড়িটা বেশ ভালো লাগে। তো কী অবস্থা আপনাদের? বৃষ্টি হলে আপনাদের কি খিচুড়ি খেতে ভালো লাগে? আমার তো সেই লাগে আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি মোটামুটি শেষই হয়ে গেছিলো আমরা যেদিন খেতে লাগছিলাম, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যেদিন থাকে আমাদের ওই দিনই বেশি ভালো মন্দ রান্না হয় বা উৎসব হয়, না হলে ভালো লাগে না। কারণ অন্য দিন ছেলেরাও স্কুলে থাকে, আমিও দৌড়াদৌড়ির মধ্যে থাকি, আপনাদের ভাইয়াও অফিসে থাকে, তো সব মিলে আর ভালো মন্দ খাওয়ার সেরকম আগ্রহই থাকে না। তো উনি যেদিন থাকে সেদিন মাশাল্লাহ আমাদের যেটাই খাওয়া হোক ছেলেরা অনেক খুশি থাকে, বাবা বাসায় থাকে এই জন্য। তো আলহামদুলিল্লাহ বলতে বলতে আমার খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, যেরকম চেয়েছিলাম, বেশি ঝরঝরাও না আবার নরমও না। তো একটু পরে হচ্ছে ঝরঝরা আরেকটু হয়ে যাবে। তো এদিকে আবার মুরগি বসিয়ে দিলাম, ঝটপট রান্না করতে হবে, হাতে অনেক কাজ। তো এদিকে মুরগিটা মোটামুটি মশলাটা কষায় নিয়ে মুরগিটা রান্না করব, হালকা একটু ঝোল দিয়েই রান্না করব, যেহেতু খিচুড়ির সাথে খাবো, একটু ঝুলঝুলি ভালো লাগে। তো আজকে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করব। পাকিস্তানি মুরগিগুলি শেষ হয়ে গেছে। ব্রয়লার মুরগি বাচ্চারা পছন্দ করে, ওর বাবা বেশি একটা পছন্দ করে না। তো সুন্দর করে কষিয়ে মোটামুটি হালকা একটু ঝোল দিয়েই রান্না করব। এদিকে রান্না হয়ে গেছে। আর হচ্ছে আপনাদের ভাইয়া বেশি একটা বেগুন পছন্দ করে না, তারপরে বললাম একটু বেগুন নিয়ে আইসো, ভর্তা করব। তো এদিকে বেগুনটা পোড়ায় ঝাল ঝাল করে একটা ভর্তা রেডি করে নিলাম। খিচুড়ির সাথে ভালোই লাগে, আমার ছেলেরা পছন্দ করে, কিন্তু ওর বাবা বেশি একটা পছন্দ করে না। তারপরে হচ্ছে ওনাকে উনি বললাম তোমাকে প্লেটে দিয়ে দিব, বলে হ্যাঁ প্লেটে দিয়ে দাও, বসে বসে একটু খেয়ে নেই। তো ওনার প্লেটে একটু মুরগি ভর্তা দিয়ে খিচুড়ি দিয়ে দিলাম। তারপরে ওনাকে খাওয়া দাওয়া শেষ করে শাবানা আপার মতো লেগে গেলাম কাজে। কি করব, শাবানা আপার মতো তো আর গার্মেন্টস তৈরি করতে পারবো না। তারপরেও নিজের যতটুকু আছে ততটুকু সম্বল দিয়েই তৈরি করে নেই। যাই হোক, এটা একটা 3 পিস আমার বড় যা আমাকে রমজানের ঈদে আঁকি দিয়েছিল। তো ভাবলাম অনেক 3 পিস আছে, এবার আর 3 পিস বানাবো না, বেশি একটা 3 পিস পরাই হয় না, কারণ বোরকা যেহেতু পরি বোরকার মধ্যেই থাকতে হয়। তো একটু অন্যরকম কালারটা আমার বেশ ভালো লেগেছে, অফ হোয়াইটের মতো কিছুটা। তো এই জন্য ভাবলাম এটাকে আমি যদি বোরকা বানিয়ে ফেলি, তো সেই অনুযায়ী কাজে লেগে পড়লাম। দেখি, চেষ্টা করি, বোরকা বানাইনি কখনো, তো ভাবলাম দেখি, ট্রাই করে দেখি। তো সেই অনুযায়ী কাটতে শুরু করে দিলাম। কেটে ভাবলাম যে লং একটা বোরকা করব, আর ডিজাইনটা মানে বোরকার মধ্যে দিব না, শুধু হাতার মধ্যে দিব, তাহলে একটু দেখতে ভালো লাগে, কারণ হাতাটাই তো দেখা যায়। তো এই জন্য সেই অনুযায়ী এইরকম কুচি কুচি করে দিয়ে সেলাইটা করে নিব। আর সেলাইটা বেশি একটা দেখাইনি, স্কিপ হয়ে গেছে, কারণ হচ্ছে মানে কাজে লাগলে তো মাথায় থাকে না ভিডিও করব কি না। তো এই সময় ছেলে বাসায় ছিল, একটু হেল্প করছিল। তো এটা হচ্ছে গিয়ে হাতার জন্য নিয়েছি, কাজের অংশটা হাতায় আর পুরাটা প্লেন রেখেছি। তারপরে হচ্ছে যেই দেখা সেই কাজে লেগে পড়লাম সেলাইয়ে। অথচ আমার বেশি লাগেনি, একদিনই সেলাই করে নিয়েছি তাড়াহুড়া করে। আমি আবার কোনো জিনিস করতে গেলে না, মানে আস্তে আস্তে করব, ফেলে রাখবো, এগুলি একদমই ভালো লাগে না।
তো হচ্ছে গিয়ে আমি কাজে লাগলে আমার একটা সমস্যা দ্রুত করতে হবে, কাজটা শেষ করতে হবে। সেই অনুযায়ী এই যে গলাটা গুল গলা দিয়েছি, বক্রম দিয়ে দিয়েছি, তাহলে একটু ফিটিং হবে গলাটা। আর পিছনে তো আর বড় করা লাগে না, বুরকার তো পিছনে উঠানো থাকে, ভালো লাগে। তো এদিকে হাতা সেলাই করে মোটামুটি আমার কমপ্লিট। বিকেল হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড বাসায়, ওনার জন্য একটু ওই সেমাইটা রান্না করেছিলাম। অনেক মজা ওই সেমাইটা, আমি একটা রেসিপি দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। এই সেমাইটা ভীষণ মজাদার। আর ছোটো ছেলে যেহেতু মাদ্রাসায় আছে, ওনার জন্য নিয়ে যাবে ওর বাবা বিকালের দিকে 5টায়। তো রেডি করে উনি চাটা খেয়ে ছেলের জন্য যাবে মাদ্রাসায়। তো এই তো ওনার চা আমি খাইনি অবশ্য, মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না। বিকেল হয়ে গেছে, বড় ছেলেকে ওর বাবা সন্ধ্যা 6টা হয়ে গেছে নিয়ে আসতে আসতে। তো এই তো এরকম আমার সারাদিন কেটে যায়। আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আরেকদিন হাজির হয়ে যাব।